السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن سار على نهجه واقتفى بأثره واهتدى بهديه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر إلى آخر الآية. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: الصلوات الخمس الجمعة إلى جمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر. رواه البخاري ومسلم. الحمد لله, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদা করে শেষ করা যাবে না, যার অশেষ ও খাস মেহেরবানিতে আমরা এই মাহে রমজানের বরকতময় মাসে বরকতপূর্ণ ইবাদতগুলো সুস্থভাবে সুন্দরভাবে সম্পাদন করার সুযোগ লাভ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের শুকর আদা করা দরকার। আমরা সর্বদাই তার শুকর আদা করব। এখনো আরেকবার আমরা অন্তর খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কালেমাতুশ শুকর পাঠ করেছি। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত দিন প্রিয় ভাইগণ, এই মাহে রমজান গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের ফজিলত আমরা আলহামদুলিল্লাহ অনেক শুনেছি, কিন্তু যা শুনেছি সেটুকু মনে রেখে ইবাদত করতে পারলাম কিনা, এটা হচ্ছে আমাদের বড় বিষয়। কারণ এই মাসের ফজিলত সম্পর্কে গত মাস থেকে আমাদের দেশের ওয়াইদিন যারা আছেন, খতিব যারা আছেন, বড় বড় উলামায়ে কেরাম বা ছোট ছোট যারাই হোক, প্রত্যেকেই এইগুলো বিষয় নিয়ে আমাদের সামনে আলোচনা করতেছেন বা করেছেন। আমরা শুনেছি এই বরকত এমনিতে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কি বরকত সংগ্রহ করতে হবে, চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বরকত। এবং বরকত অর্জনের জন্য যে সমস্ত ইবাদতগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, সে সমস্ত ইবাদতগুলো করতে হবে। মাহে রমজানের ফজিলত সম্পর্কে একটি হাদিস পড়লাম। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, as-salawatul khams, পাঁচ ওয়াক্ত সালাত, আল জুমআতু ইলা জুমআ, এক জুমা অপর জুমা পর্যন্ত, রমাদান ইলা রমাদান, এক রমজান অপর রমজান পর্যন্ত, মুকাফফিরাতুম মা বাইনাহুন, মাঝে যে গুনাহগুলো হয়ে থাকে এগুলোর কাফফারা স্বরূপ। শর্ত আছে একটা, মাজতুনিবাল কাবাইর, যতক্ষণ বান্দা বা যদি বান্দা কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। মাহে রমজান বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ফজিলত সম্পর্কে বর্ণনা দিকে একদিন সাহাবায়ে কেরামদের সামনে বলতেছেন, আতাকুম শাহরুন রমাদান, তোমাদের সামনে বা তোমাদের মাঝে এসেছে মাহে রমজান, শাহরুন মুবারক, একটি বরকতময় একটি মাস। ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামা, এই মাসের সিয়ামকে আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, এই মাসে জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়। ওয়াতুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়। ওয়াতুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, দুষ্ট জিন যেগুলো আমাকে আপনাদেরকে প্রত্যেকটি বনি আদমের মনে ওয়াসওয়াসা দেয়, ইবাদতে কুমন্ত্রণা দেয়,
যাতে করে আমরা আল্লাহমুখী না হই, আমরা যাতে আমাদের জিন্দেগিটাকে অন্য লাইনে অন্য ভাবে কাটিয়ে দিই, এভাবে তারা কুমন্ত্রণা দেয়। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, এদেরকে বন্দী করে রাখেন। ওয়া ফীহি লাইলা খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ রাসূল বলতেছেন এই মাহে রমজানে একটা রাত্রি আছে হাজার মাসের চেয়ে উত্তম। মান হুরিমা খায়রুহা ফাকাদ হুরিম, যে ব্যক্তি এই ভালো কাজ থেকে মাহরুম হবে সে বিশাল বড় একটা মানে রমজানের পুরা একটা বরকত থেকে কি হয়ে গেল, মাহরুম হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ আমাদের মাঝে সেগুলো আসবে। লাইলাতুল কদর উদযাপন বলেন, ইতিকাফ বলেন, যাকাতুল ফিতর বলেন, এগুলো নিয়ে আমরা আলোচনা হয়তো শুনব। কিন্তু এই বরকতময় মাসে, এই বরকতময় সময়গুলোতেই আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ দিয়েছেন, এই সুসংবাদগুলো পরিপূর্ণভাবে অর্জন করতে হলে একটা আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমাদের আলেমরা এই সমস্ত হাদিসগুলো আমাদেরকে শোনান, আমরা শুনি। আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমান নিয়ে সওয়াবের নিয়তে মাহে রমজানের সিয়াম সাধনা করবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। ঠিক এরকম হাদিস তারাবির বেলাতেও এসেছে, ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে কিয়ামুল লাইল করবে, তারাবি অথবা তাহাজ্জুদের সালাত করবে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আরেক হাদিস, তিনটা হাদিসই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত এবং সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। একই কথা, যে ব্যক্তি সিয়াম পালন করবে, যে ব্যক্তি মাহে রমজানের কিয়াম বা তারাবি পড়বে, যে ব্যক্তি লাইলাতুল কদর উদযাপন করবে, এর সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। একটু আগে আমরা একটা হাদিস পড়লাম, এক রমজান অপর রমজান পর্যন্ত মাঝখানে সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। আল্লাহ রাসূলের হাদিস, সহিহ হাদিস এগুলো। কিন্তু এখানে একটা বিষয় আমরা অনেকেই হয়তো বুঝি না, অথবা অনেকে আমাদের দেশের আলেমরা যখন আলোচনা করেন হয়তো আমাদেরকে এই জিনিসটা ভেঙে বুঝিয়ে দেন না। আল্লাহ রাসূলের এক হাদিসে কি পড়লাম আমরা, মাজতুনিবাতিল কাবাইর, যতক্ষণ বা যদি বান্দা কাবিরা গুনাহ থেকে বিরত থাকে, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে সাগাইরা দুনুব আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আমি এখানে আরেকটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আমরা যত ফজিলতের হাদিসগুলো পাই বা পড়ি, আল খুতা ইলাল মাসাজিদ, আল মাশি ইলাল মাসাজিদ, জামাতে আসতে বা মসজিদে আসতে আমরা আমাদের বাসা থেকে যখন বের হই, প্রতিটি কদমে আমাদেরকে সওয়াব দেওয়া হয়, প্রতিটি কদমে আমাদের একটি গুনাহ মোচন করে দেওয়া হয়। এটা কোন গুনাহ? এটা সগীরা গুনাহ। মাহে রমজানে আমাদের গুনাহ মাফ হয়, সিয়ামের মাধ্যমে গুনাহ মাফ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইকাফিরু সানাতাল মাদিয়া, আশুরা দিবসের সিয়াম বিগত এক বছরের গুনাহ ক্ষমা করে দেয়। আরাফার দিবসের সিয়াম আগের এবং পিছের 2 বছরের গুনাহ ক্ষমা করে দেয়। এগুলো সব হাদিসগুলো সাগাইরুদ দুনুবের মাঝে। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা কাবিরা গুনাহ থেকে কি বিরত থাকো তাহলে তোমাদের গুনাহের কাফারা হবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম তা হচ্ছে যে কাবিরা গুনাহ কখনো ইবাদত বন্দেগীর মাধ্যমে ক্ষমা হয় না, এর জন্য আরেকটা পদ্ধতি আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, সেটা হচ্ছে কি তওবা। তওবা আমাদের এই মাহে রমজানে করতে হবে। তওবা, তাবা ইয়াতুবু, ফিরে আসা, ফিরে আসা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতকে ভুলে গিয়ে, কবরের আযাবকে ভুলে গিয়ে, জাহান্নামের কথা ভুলে গিয়ে আমরা অনেক সময় কি সিরাতে মুস্তাকিম থেকে কি অন্য রাস্তায় চলে যাই। যখন মনে হলো আমি তো ভুলে আছি, রাস্তা তো ভুল করে ফেলেছি, তখন আবার ফিরে আসা। কোথায় আসা? আল্লাহর দিকে, রাসূলের দিকে, কোরআন ও সুন্নাহর দিকে, সিরাতে মুস্তাকিমের দিকে। তো তাবা ইয়াতুবু সেটা কি ফিরে আসা। আর আমরা তওবা বলতে যে জিনিসটা বুঝি অথবা কোরআনুল কারীমে বা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, সেটা হচ্ছে কাবীরা গুনাহ থেকে বাঁচার জন্য অথবা কাবীরা গুনার যে পাপগুলো আছে সেই পাপগুলো থেকে পরিষ্কার হওয়ার জন্য, নিজের আমল নামাকে পাক সাফ করার জন্য যে তওবা করতে হয় সেটাকেই তওবা বলা হয়।
তওবার নাম হচ্ছে কি? তওবাতুন নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবায়ে নাসুহা আবার কি? তওবা তো পড়ি আমরা অনেকেই, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, তোমরা সকলেই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি? তওবা করো। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ দেন যে আমরা যারা পাপ করতে করতে নিজেকে একদম জাহান্নামী বানিয়ে ফেলেছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন যারা তাদের নিজের নফসের উপর পাপ করতে করতে কি একদম ইসরাফ জুলুম করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কি নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ সব গুনাহকে ক্ষমা করে দেন, সব গুনাহ ক্ষমা করে দিবেন, ছোট বড় মাঝারি যা আছে সব ক্ষমা করে দিবেন। কিন্তু শর্ত হচ্ছে তওবাতুন নাসুহা করতে হবে। একটা তওবা আছে আমরা এমনি করি, আল্লাহ রাসূলের হাদিস আমরা শিখেছি অথবা আমাদের উস্তাদরা আমাদেরকে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকতার মিন ৭০ মাররা। আমি প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ৭০ এর অধিকই ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি ১০০ মাররা। আমি প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ১০০ বার ক্ষমা চাই। উলামায়ে কেরামগণ বলেছেন আল্লাহ রাসূলের দুই হাদিস, তার মানে ৭০ এর কম না, ৭০ থেকে ১০০ মাঝামাঝি আল্লাহ রাসূল কি বেশিরভাগ তওবা ইস্তিগফার করতেন। তো এগুলো আমরাও পড়ি, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো পড়ি না। কিন্তু এগুলোতে ছোট ছোট গুনাহ মাফ হলেও আমাদেরকে কাবীরা গুনাহ থেকে ক্ষমা নেওয়ার জন্য অবশ্যই তওবাতুন নাসুহা করতে হবে। তওবাতুন নাসুহা মানে মোট কথা অনেকগুলো ব্যাখ্যা আছে, মুফাসসিররা অনেক রকম তাফসীর করেছেন। খাঁটি তওবা, তওবাতুন নাসুহা মানে কি? খাঁটি তওবা। খাঁটি হওয়ার জন্য, তওবা খাঁটি হওয়ার জন্য ৫টা শর্ত ঠিক রেখে ৫টা শর্ত পূরণ করে পরে তওবা করতে হবে। যদি এই তওবাগুলো আমরা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তওবাকে তওবাতুন নাসুহা হিসেবে কবুল ও মঞ্জুর করে নেবেন ইনশাআল্লাহ। আমরা মাহে রমজান, যেই জন্য আল্লাহ আমাদের মাঝে রমজানকে পাঠিয়েছেন, আমাদের গুনাহ খাতাগুলোকে কি পাক সাফ করিয়ে নেওয়ার জন্য, আমরা কি তওবাতুন নাসুহা করলে পারবো। এখন যদি তওবাতুন নাসুহা না করি তাহলে তো আমাদের বড় কাবিরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবেন না, নাকি? তওবাতুন নাসুহা যদি না করি তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন কাবিরা গুনাহ ক্ষমা করবেন না, ঠিক না? রমজান মাস চলে যাবে, তওবা করলাম না, কাবিরা গুনাহগুলো কি আমাদের মাফ হলো না। যে আমাদের গুনাহ যে মাফ হলো না, এটা কিন্তু আমরা ভালো কাজ করলাম না। আল্লাহ রাসূল আমাদের জন্য বদদুয়া করেছেন, যারা এত বড় একটা বিশাল বড় সুযোগ, এত বড় একটা সুন্দর মৌসুম হাতে পাওয়ার পরেও, বেঁচে থাকার পরেও তারা কাজে লাগাতে পারলো না, তাদের দুনিয়াতে বেঁচে থেকেও কি কোনো লাভ নেই। আল্লাহ রাসূল বদদুয়া করেছেন। এই হাদিসটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, সা'আদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বারা। আল্লাহ রাসূলের যুগে এরকম কারুকার্য না থাক, মেম্বার ছিল, মেম্বারের 3টা ধাপ ছিল, খেজুর গাছের গুড়িটা কেটে কেটে কি 3টা ধাপ করছিলেন। প্রথম ধাপে আল্লাহ রাসূল পা রাখার পরে বললেন কি? আমিন। দ্বিতীয় ধাপে পা রাখতেছেন, বলতেছেন আমিন। তৃতীয় ধাপে পা রাখার পরে আল্লাহ রাসূল বললেন আমিন। আলোচনা করলেন। ওয়ালাম্মা নাজাল, আলোচনা শেষে যখন নেমে গেলেন, সুইলা আন যালিক, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল আলামা আম্মানতা ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অন্যদিন আমিন বলেন না, তাহলে আজকে কেন আপনি আমিন বললেন? যেহেতু কোনোদিন বলে না, আজকে বলছে, তাহলে একটা ঘটনা ঘটেছে হয়তো, ঠিক না? আজকে কেন আমিন বললেন? তো আল্লাহ রাসূল দেখেন কি বলতেছেন, আতানি জিবরিল, আমার কাছে জিবরিল এসেছিলেন, বদদুয়া করেছেন 3 ব্যক্তির উপর, আমাকে দোয়া পড়তে বলেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই বদদুয়াগুলো কি তুমি কবুল করে নাও। 1 নম্বর বদদুয়া করতেছেন ওই ব্যক্তির উপর, রাগিমান ফুমরিইন মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহ কুল আমিন ফাকুলতু আমিন। হে আল্লাহর রাসূল,
ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক যে সুস্থ সবল অবস্থা মাহে রমজানকে পেল। অন্য একটা হাদিসে এসেছে সুম্মান সালাহ, আসার পরে কি মাসটা শেষ হয়ে গেল, ফালাম ইউগফার লাহ, সে এই মাহে রমজানে ইবাদত বন্দেগী করে তওবাতিল্লাহ ইস্তিগফার করে নিজের আমল নামা থেকে পাক পঙ্কিলতা গুলো কি পাক সাফ করিয়ে নিতে পারলো না। তার নাক ধুলায় দূষিত হোক, মানে একটা অপমানজনক একটি বাক্য। আমাদের দেশে বলে না নাকে খত দেওয়া, হ্যাঁ, এরকম নাক ধুলায় দূষিত হোক। আল্লাহ রাসূল বললেন আমিন, আল্লাহ কবুল করে নিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন রাগিমান ফিমরিইন মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক যার সামনে আপনার নাম নেওয়া হলো কিন্তু নাম শোনার পরেও সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, সে বখিল। এর মতো বখিল কি আর কেউ নেই। আপনি নবী হিসাবে উম্মতের কি একটা দায়িত্ব, আপনার সামনে তারা দরুদ পড়বে। আল্লাহ রাসূল বললেন কুল আমিন, ফাকুলতু আমিন, আমাকে আমিন বলতে বললেন, আমি আমিন বললাম। এরপরে আরেকটি লোকের বিরুদ্ধে বদদুআ করতেছেন রাগিমান ফুমরিইন মান আদরাকা আবওয়াইহি আও আহাদাহুমা ফালাম ইউগফার লাহ, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক যে সুস্থ অবস্থায় বা বার্ধক্য অবস্থায় তার পিতামাতা উভয়কে পেল অথবা তাদের দুইজনের একজনকে পেল, ফালাম ইউগফার লাহ, তাকে ক্ষমা করা হলো না। বাপকে পেয়েছে, মাকে পেয়েছে জীবিত অবস্থায়, তাকে ক্ষমা করা হলো না মানে? আরেক হাদিস আল্লাহ রাসূল বলেন ওয়ালাম ইউদখিলাহুল জান্নাহ, অন্য হাদিসের শব্দটা এরকম যে পিতামাতা তাকে জান্নাতে প্রবেশ করালো না। পিতামাতা কিভাবে করাবে? পিতামাতা করানোর মালিক না, জান্নাতে আল্লাহ প্রবেশ করাবে? হ্যাঁ, এখানে একটা বিষয় আছে। তার মানে আল্লাহ রাসূল বলেছেন রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন, সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মাঝে, আল্লাহর ক্রোধ পিতামাতার ক্রোধের মাঝে। আব্বা আম্মা আমাদেরকে অনেক কষ্ট করে কে লালন পালন করেন, নিজে না খেয়ে কি আমাদেরকে ভালো ভালো খাবারটা কি খাওয়ান, কষ্ট করে কি আমাদের জন্য যা দাবি করি ভালো কাপড় এটা সেটা হাত খরচ নাস্তা, আমাদের প্রত্যেক দিন নাস্তার টাকাটা আব্বা আম্মা জোগাড় করে দেন, যদিও তারা কি সপ্তাহের পর সপ্তাহে কি নাস্তা খায় না। আছে না এরকম আব্বা আম্মা? আছে না? আমাদেরকে সুন্দর সুন্দর কাপড় কিনে দেয়। আমরা কদিন আগে বিভিন্ন জায়গায় ঘুরে আসলাম, ট্যুরে যাব, আব্বার কাছে চাই দেয়, কিন্তু আমাদের আব্বাই হয়তো কোনোদিন কি ওই জায়গায় যায় না। আছে না এরকম অনেকের আব্বা? আছে না? হ্যাঁ, আছে কি নাই? তার মানে ওনারও তো যেতে মনে চায়। তো এই যে কষ্ট করে আমাদেরকে লালন পালন করতেছেন, ওনাদের একটা হক আছে না? হ্যাঁ, কি হক? যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলো, বায়ু, বাতাস, অক্সিজেন বিভিন্ন রকমের পদার্থ দিয়ে বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে মূল্যবান জিনিস দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, দাঁত দিয়েছেন, আমাদেরকে হাড় দিয়েছেন, হাড়ের মাঝে আবার বাল্ব আছে, এগুলো দিয়েছেন, দামি দামি মূল্যবান সম্পদ দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কি ইবাদত করি, ঠিক না? এই জন্যই তো আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তার হক আদা করতে হলে আমাদেরকে ইবাদত করতে হবে, তাহলে হাক্কুল্লাহ আদায় হবে। কিন্তু হাক্কুন নাস যেটা, সেটা কিভাবে আদায়? হাক্কুন নাসের মাঝে দুটো, একটা হচ্ছে কি পিতামাতার হক। তো এই পিতামাতা যে কষ্ট করে আমাদেরকে লালন পালন করেন, এই পিতামাতার খেদমত করতে হবে। যদি পিতামাতার খেদমত করি, পিতামাতা যদি আমার উপর খুশি থাকে, আমার জন্য যদি তারা আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আমি জান্নাতে যেতে পারবো। মোট কথা, আমি যে হাদিসটি আপনাদের সামনে এতক্ষণে পড়লাম, এই হাদিসের মেন একটা বিষয় শুরুতে যেটা পড়েছি, রমজান মাস আসার পরে যদি কেউ রমজানে তওবাতিল্লাহ করে, তওবা ইস্তেগফার করে আমল নামা পাক সাফ করিয়ে নিতে পারবে না, সে জিবরিল আলাইহিস সালামের বদদুয়ার শামিল হবে। আল্লাহ রাসূল আমিন বলেছেন, এই দোয়া কবুলের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। এই দোয়া কোশ্চিন কালেও কবুল হবে না এরকম কি মনে হয়? হ্যাঁ, এটা অবশ্যই কবুল হবে। হয়তো আমরা বুঝতেছি না, দুনিয়াতে না হয় আর পরকালের একটা আযাব আমরা ভোগ করব, কিন্তু দোয়া বিফলে যাবে না এটা। কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদেরকে এই হাদিসটা কেন বললেন, কেন শোনাইলেন, যে না ওদিকে যেরকম সুসংবাদ দিলেন, এদিকে আমাদেরকে দুঃসংবাদ দিলেন, সতর্ক করে গেলেন
যে না রমজানের এত এত ফজিলত গুলো তোমরা যদি অর্জন করতে না পারো তাহলে এই বদদুআ শামিল হতে হবে তোমাদেরকে। কাজে আসুন আল্লাহ রসুলের এই বদদুআর শামিল যাতে আমরা না হই, মাহে রমজানে আমরা আমাদের আমল নামায় যে কাবিরা গুনাহগুলো রয়েছে এগুলোর জন্য আমরা একটু তওবা নাসুহা করি। তওবাতুন নাসুহার জন্য 5টি শর্তের কথা বলেছিলাম। 1 নম্বর শর্ত হচ্ছে আল ইকলাউ আনিদ যাম, আমি পাপ করেছি, গুনাহ ছেড়ে দিতে হবে। তওবা করলাম কিন্তু পাপও করতেছি, তওবাও করতেছি, আল্লাহ ক্ষমা করবে না। কাবিরা গুনাহগুলো কি? সালাত না পড়া কাবিরা গুনাহ, জামাত পরিত্যাগ করা মানে জামাতে সালাত না পড়াটাও কি কাবিরা গুনাহ, মানুষের হক নষ্ট করা, মানুষের দোষ গাওয়া, গীবা নামিমা, কাউকে আঘাত করা, কাউকে কষ্ট দেওয়া, পচা কথা বলা, গালিগালাজ করা, এগুলো কি সব কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, পর্দা পশিদায় না চলা, এগুলো কি কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত? ইত্যাদি ইত্যাদি। মা বোন যারা আছে পর্দা পশিদায় চলে না, অপরের সম্পদ নষ্ট করে, অনেকগুলো কাবিরা গুনাহ রয়েছে। এই গুনাহগুলো যারা আমরা করেছি এই গুনাহগুলো সব ছেড়ে দিতে হবে। আছে একজন বিড়ি সিগারেট খায়, তামাক খায়, গুল খায়, জর্দা খায়, এগুলো কি কাবিরা গুনাহে রূপান্তরিত হয়ে যায়। যদিও অনেকে ফতোয়া দেয় যে না নেশা জাতীয় দ্রব্য কাবিরা গুনাহ, যদি নেশা কোনোটাই নাও হয়, গুল অথবা অন্যান্য কোনো জিনিস, সগীরা গুনাহও যদি বলেন, সগীরা গুনাহ নিয়মিত করার কারণে অথবা সগীরা গুনাহ মানুষকে দেখিয়ে দেখিয়ে করার কারণে সেটা কাবিরা গুনাহে রূপান্তরিত হয়ে যায়। কাজে এই গুনাহের কাজগুলো 1 নম্বর শর্ত কি? গুনাহের কাজ কি করতে হবে? ছেড়ে দিতে হবে। কাবিরা গুনাহের জন্য 1 নম্বর শর্ত গুনাহের কাজ ছেড়ে দিতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে আন-নাদমু আলাল মাসিয়াহ, এই যে গুনাহের কাজ আমি করে ফেলেছি এটার জন্য লজ্জিত হতে হবে আল্লাহর কাছে। এমন না আল্লাহ আমি 10টা মার্ডার করেছি, অমুক এমপি অমুক নেতা 15টা করেছে, আমি আল্লাহ 1 লাখ টাকা ঘুষ খেয়েছিলাম, আমার এলাকায় অমুকে আছে তার পুরো জিন্দেগিটাই ঘুষের উপর চলছে, আল্লাহ আমি 2টা ছেলের কি বিস্কুট চুরি করেছিলাম, আল্লাহ মাফ করুক, অমুকে তো 500 টাকাই চুরি করে ফেলেছে, ইত্যাদি ইত্যাদি। মানে আমি যে গুনাহের কাজটা করেছি সেটা কি মনে করলাম? মনে করলাম আমি ভালো, আমি ছোটখাটো একটা পাপ করছি। না, গুনাহের কাজটা এটা বড় মনে করে, একটা অপরাধ মনে করে আল্লাহর কাছে মানে বলতে হবে আল্লাহ আমি ভুল করছি, আমি পাপী, আল্লাহ আমার গুনাহটা বড় হয়ে গেছে। এটা আন-নাদমু আলাল মাসিয়া, গুনাহের জন্য অনুতপ্ত লজ্জিত হতে হবে, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে হবে। 3 নম্বর শর্ত। 1 নম্বর শর্ত গুনাহের কাজ ছেড়ে দিতে হবে। 2 নম্বর শর্ত কি আল্লাহ ইয়াউদা ইলাল মাসিয়া, এই গুনাহের দিকে আর কখনো কি ফিরে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি ওয়াদাবদ্ধ হতে হবে বাকি জীবনে কি আমি আর কোনোদিন এই গুনাহের কাজ করব না। কয়টা হলো? আরো 2টা আছে। 4 নম্বর হলো আমি যে গুনাহটা করেছি এই গুনাহের সাথে যদি কারো কোনো হক থাকে তাহলে এটা আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ আমি তার কাছ থেকে ক্ষমা না করিয়ে নিব। এই যে আমরা এখন এক মাদ্রাসায় পড়তেছি, আমরা পড়ব কয়েক বছর, আমাদের এখন এখানে কোনো ভাইকে ধাক্কা দিয়েছিলাম, আমার শক্তি বেশি, আমার গায়ে বল বেশি, যাকে ধাক্কা দিয়েছি সে ছোট কিন্তু সে কান্না করেছে অথবা মনে কষ্ট পেয়েছে, আছে না এরকম? সে মনে এটা রাখছে। এক একজন এক এক মাদ্রাসায় চলে গেছেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কি এটা বদলা নেবেন, বিচার হবে। এমনকি যে গরু আছে না, গরু বাছুর, এক গরু আরেক গরুরে খুব গুঁতো দেয়, হ্যাঁ, কাল কিয়ামতের দিন যেই গরু গুঁতা দিয়েছে শিং বড় ছিল আরেকটা দুর্বল ছিল, আল্লাহ কিয়ামতের দিন এই দুর্বলটাকে শক্তিশালীটার মতো করে দিবেন, করার মতো কি পরে বদলা নেবেন। নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কুনু তুরাবা, তোমরা সব কি হয়ে যাও, মাটি হয়ে যাও। এগুলো দেখে কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস আমরা যদি আজকে এগুলোর মতো মাটি হয়ে যেতাম। মানে তাহলে কি আমাদের এত বড় কোনো হিসাব নিকাশ কি হতো না? কিন্তু আমরা তো গরু ছাগল না, আমাদেরকে তো জবাই করে মানুষে খায় না, কাজেই তাদের হিসাবটা অল্প। আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য, কাজেই আমাদের হিসাব হবে পুঙ্খানুপুঙ্খ রূপে। কাজেই আজকে যে শক্তির কারণে আরেক ছাত্রকে কষ্ট দিলাম,
আরেক ছাত্রকে ঘুষি দিলাম, আরেক ছাত্রের পকেট থেকে 2টা 5টা 10টা টাকা নিয়ে নিলাম, অথবা বিস্কুট খাইতেছিল টান দিয়ে নিয়ে নিলাম, মস্কারির ছলে হোক আর যাই হোক, হ্যাঁ তুই একলাই খাইতেছস, কিন্তু আমি জানি যে না, তার পেটে ক্ষুধা আছে, কিছুই মনে করলাম না, এই যে আমার 5টা দে, তুই একা খাইতেছস, আছে না এরকম? হয়তো ডাম খোলা আছে, আমি ওখান থেকে কিছু নিয়ে খেয়ে ফেললাম, আছে। কিন্তু এটা অনেকেই করে, পরে তওবা করে দিব, আল্লাহর কাছে মাপ চামো, রোজা করবো, এগুলো করলে হবে? এই ভাইকে আপনাকে খুঁজে বের করতে হবে বাংলাদেশের কোথায় আছে। যদি মাফ না করে তাহলে আল্লাহ কি কোশ্চেন কালেও মাফ। আমাদের দেশে অনেক সরকারি চাকরিজীবী আছে, অনেকে আছে বেসরকারি চাকরিজীবী আছে, অনেকে ভাউচারে কি অনেক উল্টাপাল্টা করে, কোম্পানি একটু বাজার করতে দেয় অথবা বিভিন্ন জায়গার বাজার করতে দেয়, অনেকে মসজিদ মাদ্রাসার বাজার করতে দেয়, আছে না এরকম? হ্যাঁ, তো এগুলো হচ্ছে কি, আপনি একটা লোকের বাজারের সমস্যা করছেন, 1000 টাকার বাজার করতে দিছে 990 টাকা অথবা 950 টাকার বাজার করে বলছেন সব শেষ, 50 টাকা খেয়ে ফেললেন, বুড়ো বয়সে ওই লোকের কাছে গিয়ে ক্ষমা চাইলেন, ক্ষমা করে দিবে। কিন্তু যদি সরকারি টাকা হয়, মসজিদ মাদ্রাসার টাকা হয়, এই লোককে খুঁজে পাওয়া যাবে? লক্ষ লক্ষ মানুষ আসতেছে যাইতেছে, নামাজ পড়তেছে, 5 টাকা 10 টাকা দিতেছে, এটার মালিক কে? জনগণ। সরকারি সম্পদের মালিক কি? কোটি কোটি জনগণ। কাজেই এটা চুরি করতে সুবিধা বেশি, কিন্তু এটা মাফ করাইতেও কি অসুবিধা অনেক। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আপনি নষ্ট করছেন আরেকজনের হক, আল্লাহ কেন ক্ষমা করবেন? আল্লাহ বলতেছেন জানা, এটা আমার কাছে না, ওর কাছ থেকে ক্ষমা নিয়ে আসো, ওর সাথে মীমাংসা করে আসো, পরে আমি পাপ যে করছে এই পাপের আমি শাস্তিটা দিয়ে দেব। কারণ অন্যায়, মানুষকে মারছে, মারাটাও তো পাপ না? সুদ খেয়েছে, ঘুষ খাইছে অথবা অপরেরটা চুরি করছে, এটা কি পাপ না? এই পাপের শাস্তি আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু সম্পদের শাস্তি কি ক্ষমা করবেন না, মাফ নিতে হবে। কাজে আমরা যারা অনেকে আছি, ভাই বোন, ছোট ভাই তাকে সম্পদে ঠকাইছে, বোন তাকে কি ভাগ কম দিছে, আছে না এরকম? আছে না? ইয়াতিম, চাচারা ভাতিজা, ভাই মারা গেছে, ভাতিজারকে সবচেয়ে দেখে দেখে কি পচা পচা জমিটা দিছে, আছে এগুলো? এগুলোই কি বেইনসাফি, এগুলো হাক্কুন নাসে কি আপনার ঘাটতি। কাজেই এগুলো মাফ নিতে হবে। তাহলে আমরা 4টা শর্ত শুনলাম, যাতে মনে থাকে। 1 নম্বর হচ্ছে গুনাহের কাজ ছেড়ে দিতে হবে, 2 নম্বর হচ্ছে পাপ কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লজ্জিত হতে হবে, 3 নম্বর হচ্ছে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হতে হবে যে আল্লাহ বাকি জীবনে আমি কোনোদিন এই কাজ করব না। 4 নম্বর হচ্ছে এই গুনাহের সাথে যদি কোনো মানুষের হক থাকে তাহলে তার হকটা তাকে ফিরিয়ে দিতে হবে, ফিরিয়ে দেওয়ার সুযোগ না থাকলে ক্ষমা চাইতে হবে, মাফ নিতে হবে। 5 নম্বর শর্ত হচ্ছে আনতাকুনা তাওবাতু ফি জামানিল কাবুল, তওবাটা করতে হবে যেই টাইমে আল্লাহ তওবা কবুল করেন সেই টাইমে। তার মানে মওত দেখে ফেলছেন, ভূমিকম্প যদি শুরু হয়, প্রথম সেকেন্ডে কি মানুষ মারা যায়? কতক্ষণ হিলে, বাড়িঘর ভাঙে, এরপরে কখন আবার হাসপাতালে যায় না? অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে অনেক সময় রক্তক্ষরণ হয়, হাসপাতালে থাকে না এরকম? অথবা ডাক্তার বলে দিছে যে না, আপনার হার্ট ব্লক হয়ে গেছে, হয়তো 2-3 দিন বাঁচবেন, এগুলো আর করার কোনো কাজ নাই, ফেরত দিয়ে দিছে। ইন্ডিয়া গেলেন, সিঙ্গাপুর গেলেন, যে না চলে যান, খামাখা টাকা পয়সা নষ্ট করে লাভ নেই, মরতে তো হবে, আল্লাহ বিল্লাহ করেন। বুঝে ফেলছেন যে কেন আমাকে ছুটি দিয়ে দিল, এখন খুব তওবা করতেছেন, সব হকটা আদায় করে। কারণ আপনি তো আসলে আল্লাহর জন্য এই তওবাটা করেন নাই। এটার একটা ঘটনা কি, ফেরাউন যখন ডুবে যাচ্ছিল তখন কিন্তু তওবা করেছিল, মনে আছে ফেরাউনের ঘটনা? হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। মাশাআল্লাহ, আপনাদের মনে আছে। আল্লাহ কি বলতেছেন উত্তরে? আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية। যখন ফেরাউন ডুবে যাচ্ছে, সারা জীবন বলল আমি সবচেয়ে বড় রব, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া অন্য কোন রব আছে আমি জানি না। কিন্তু মওতের সময় ঠিকই কিন্তু তওবা শুরু করলো, বললো যে আমি মুসলমান হয়ে গেলাম, বনি ইসরাইলের রবের প্রতি ঈমান আনলাম, কালেমা পড়া শুরু করতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই তওবা, এই কালেমা, এই ঈমান গ্রহণ করেছিলেন না। আরো কি বললেন আল্লাহ? আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন,
তুমি এখন কালেমা পড়ো, সারা জীবন নাফরমানি করে, সারা জীবন ফিতনা ফাসাদ করে, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে তোকে বাঁচিয়ে রাখবো না, তবে তোর দেহটা পচবে না, তোর দেহকে বাঁচিয়ে রাখবো। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরে যারা আসবে তাদের জন্য তুমি নিদর্শন হয়ে থাকবে যে আল্লাহর সাথে নাফরমানি করলে তার কি পরিণাম। কাজে আমরা শর্ত যে 5টি পেলাম, পঞ্চম শর্ত হচ্ছে যে সুস্থ সবল অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। সূর্য পশ্চিম দিকে উঠে গেছে, কিয়ামত হয়ে যাবে, তওবা করলে হবে? হবে না। এই 5টি শর্ত মেনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু চোখের পানি ঝরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লজ্জিত হয়ে নিরিবিলিতে তওবা করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। এই মাহে রমজানে সারা বছরই তওবা করে রেডি থাকা দরকার, কারণ যে কোনো মুহূর্তে মৌত চলে আসে। আমাদের উস্তাদজি কত সুন্দর আলোচনা করতেন তোমাদের মাঝে, ফজরের পরে, এশারের পরে। ওনার থেকে কত বয়স্ক বয়স্ক মানুষ এখানে আছে। আমরা ভাবি নাই একটু অসুস্থ মানুষ তো অসুস্থ হয়, হয় না? হাসপাতালে যায়, আমরা ভাবছি হাসপাতালে গেছে, আবার আল্লাহ আমাদের মাঝে কি সুস্থ করে ফিরিয়ে আনবে, ঠিক না? আমাদের সবারই এরকম একটা ধারণা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। তো এরকম অনেকেই দেখা যাবে যারা সুস্থ মানুষ বাড়ি থেকে বের হচ্ছে, আর কি বাসায় ফেরত আসতে পারতেছে না। যে কোনো মুহূর্তে আমাদেরকে তওবা করতে হবে, কিন্তু রমজানের বরকতময় মাসে আমাদের তওবা করে ইন্তেকালের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মোলাকাতের জন্য আমাদের রেডি থাকাটা হবে কি বিচক্ষণতার পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহে রমজানের বরকতময় মাসে ফজিলতপূর্ণ ওয়াক্তগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত উঠিয়ে নিরিবিলিতে গোপনে চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে মাহে রমজানের যে বরকতগুলো আছে, মাহে রমজানের যে রহমতগুলো আছে, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে জমা করার, সংগ্রহ করার সুযোগ করে দিন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।